ভাই 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 এই কুরুক্ষেত্রের হাতিয়ার এসে গেছে বান্ত ও রাজবে এসে গেছে গুটিয়ে দেব আমরা দেখে দেখে ধাক্কা দিও না জয় শ্রীরাম জয় শ্রীরাম বিজয় অনেক জায়গা আছে এবং তিনি যে বার্তা দিচ্ছেন সার্বিকভাবে হিন্দু হিন্দু ভাই ভাই আক্রান্ত কেন হিন্দুদের দোল পূর্ণিমা আটকাবেন কেন আইডিয়াতে 163 নেটওয়ার্ক বন্ধ করবেন কেন এটা অন্য ধর্মের অনুষ্ঠান তো হয় না রামনবমীতে বাজাবেন না 500-র বেশি লোক করবেন না কেন কে অধিকার দিয়েছে ধর্মীয় অনুষ্ঠানে রেস্ট্রিকশন করা যায় ভক্তদের সুবিধা বিধানসভায় আজও একবার প্রতিবাদে বিজেপি বিধায়ক ব্যানার্জি গতকাল আমাকে কালো পতাকা দেখিয়েছে রোহিঙ্গা মুসলমানদের দিয়ে আজকে 37 মিনিটে ও কালো পতাকা দেখিয়েছে এবং দেখেছেও এবং ওর কুশপুতল গেটে পড়ানো হয়েছে সাউথ গেটে যেটা বিধানসভার ইতিহাসে প্রথম ওর যদি লজ্জা থাকে বিহার না হয় ওর পদত্যাগ করা উচিত শেষ প্রশ্ন মমতা ব্যানার্জিকেও যেমন ভবানীপুরে হারাবো ওকেও শেষ প্রশ্ন তাপসী মণ্ডল দল থেকে চলে যাওয়ার পর তমলুকে আপনার বড় মিছিল কোনো ফ্যাক্টরি না ওর সঙ্গে ওর বয়ফ্রেন্ড কথা বলছিলাম শুভেন্দু অধিকারীর সঙ্গে এবং শুভেন্দু অধিকারী তিনি যেমনটা বলছেন তমলুকে রাজনৈতিকভাবে বাংলার রাজনীতির কারণে হলদিয়ার বিধায়ক
মানছি না, মানবো না। এই বাংলা করেছে যে তোমার মানছি না, মানবো না। এই সুরাতি বিরোধী সরকার, এই হিন্দু বিরোধী সরকার, সরকারি সরকার
ঐক্যবদ্ধ হবে ভাষায় বাঁটেগা তো ঘটেগা মোদীজির গতকাল আমাদের মাননীয় শুভেন্দু অধিকারী বারুইপুর আক্রান্ত হলেন মুখ্যমন্ত্রী জবাব চাই, জবাব দাও। গতকাল বারুইপুর আমাদের সম্মানীয় শুভেন্দু অধিকারী মাননীয় শুভেন্দু অধিকারী যে আক্রমণ হলেন জবাব চাই, জবাব দাও। দিনে আজকে আমাদের সনাতনী মা বলে আক্রমণ হলো কেন মুখ্যমন্ত্রী মন্দির এলাকায় মা বলে আক্রান্ত হলো কেন মুখ্যমন্ত্রী জবাব চাই, জবাব দাও। এই তমলুক সনাতনী মন্দিরে যাও মা বলে তমলুক সনাতন মাসি যাও আমার বাড়ি আপনার বাড়ি মা বলে সম্মানের সাথে সমস্ত তমলুক সনাতন বাসী
হাইকোর্টের অনুমতি নিয়ে মিছিল করতে হচ্ছে। হাইকোর্টের কি বলবেন? আটকাতে পারবে না। দাদা বাড়াই ফিরে যে কালকে ঘটনা আজকে তো হাইকোর্ট কি বলবেন? যা হওয়ার রোহিঙ্গা সব রোহিঙ্গা বন্দুক দেখেছে, শান্তিপ্রিয় বন্দুক হিন্দুরা দেখেছে, পুলিশ লাগিয়ে দিয়েছে। সরকারের আরো 100 বাজে প্রাক্তন না করা পর্যন্ত হিন্দুদের বাঁচার এবং সেই জায়গায় তিনি এবং সব জায়গায় এই কিন্তু হিন্দু জাগরণের সামনে দেখো না ছবি আমরা দেখাচ্ছি রিপাবলিক বাংলা একটা হয়ে হিন্দুদের লড়াই আহ্বান জানানো। ভাই 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 এই কুরুক্ষেত্রের হাতিয়ার এসে গেছে বান্তন বল এসে গেছে গুটিয়ে দেবো আমরা দেখে দেখে ধাক্কা দিও না। জয় শ্রীরাম জয় শ্রীরাম। পিছনে অনেক জায়গা আছে। ভাই
এবং তিনি যে বার্তা দিচ্ছেন সার্বিকভাবে হিন্দু হিন্দু ভাই ভাই আক্রান্ত কেন হিন্দুদের দোল পূর্ণিমা আটকাবেন কেন আইটিয়াতে 163 নেটওয়ার্ক বন্ধ করবেন কেন এটা অন্য ধর্মের অনুষ্ঠান তো হয় না রামনবমীতে যাবেন না 500-র বেশি লোক করবেন না কেন কে অধিকার দিয়েছে ধর্মীয় অনুষ্ঠানে রেস্ট্রিকশন করা যায় ভক্তদের সুবিধা বিধানসভায় আজও একবার প্রতিবাদে বিজেপি বিধায়ক বিমান ব্যানার্জি গতকাল আমাকে কালো পতাকা দেখিয়েছে রোহিঙ্গা মুসলমানদের দিয়ে আজকে 37 মিনিট ও কালো পতাকা দেখিয়েছে এবং দেখেছেও এবং ওর কুশপুতল গেটে পড়ানো হয়েছে সাউথ গেটে যেটা বিধানসভার ইতিহাসের প্রথম ওর যদি লজ্জা থাকে বিহারে না হয় ওর পদত্যাগ করা উচিত শেষ প্রশ্ন মমতা ব্যানার্জিকেও যেমন ভবানীপুরে হারাবো ওকেও শেষ প্রশ্ন তাপসী মণ্ডল দল থেকে চলে যাওয়ার পর তমলুকে আপনার বড় মিছিল ও কোনো ফ্যাক্টরি না ওর সঙ্গে ওর বয়ফ্রেন্ড কথা বলছিলাম শুভেন্দু অধিকারীর সঙ্গে এবং শুভেন্দু অধিকারী তিনি যেমনটা বলছেন তমলুকে রাজনৈতিকভাবে বাংলার রাজনীতির কারণে হলদিয়া বিধায়ক তাপসী মণ্ডল এখানে সনাতনীরা আক্রান্ত হয়েছেন নিমতলাতে এবং নন্দকুমারের ব্যবস্থার হাটের একটি গ্রামে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে 15 তারিখেই
আক্রান্তদের পাশে দাঁড়িয়েছি, এলাকা পরিদর্শন করেছি। ভারতীয় জনতা পার্টি তমলুক সাংগঠনিক জেলার সভাপতি আইনজীবী মলয় সিনহা মহোদয়, তার নগর মন্ডলের সভাপতি অনিন্দ এবং আমাদের বলিষ্ঠ নেতৃত্ব সুকান্ত চৌধুরী, আনন্দ নায়করা এবং আমাদের দুই কাউন্সিলর জয়া এবং সর্বরী এরা একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করতে চেয়ে আবেদন করেছিলেন। সেই আবেদন বাতিল হয়। পুলিশ আবেদন বাতিল করে যে হিন্দুদের পক্ষে নিমতলা এবং ব্যবস্থার হাটে জিহাদি হামলার বিরুদ্ধে দোষীদের দৃষ্টান্তমূলক সাজার দাবিতে বক্তব্য রাখা যাবে না। আমাদের গতকাল মহামান্য কলকাতা উচ্চ আদালত শর্তাধীনে এই মিছিলের অনুমতি দিয়েছিলেন। আমরা কলকাতা হাইকোর্টের কাছে কৃতজ্ঞ। হাইকোর্ট বলেছিলেন বেলা 1টার সময় কর্মসূচি শুরু করতে হবে, 2:30টায় শেষ করতে হবে। আমরা ঐতিহ্যবাহী রাজবাড়ির মাঠ থেকে বেরিয়ে মা বর্গভীমাকে প্রণাম করে আমাদের হসপিটাল মোড়, হসপিটাল পেরিয়ে শহীদ ক্ষুদিরামের মূর্তির পাদদেশে এখন 2:20 বাজে আমরা এখানে সমাপ্তির পথে। আমি ধন্যবাদ জানাবো রাজ্যের সম্পাদক বিধায়ক অশোক দিন্দাকে, ধন্যবাদ জানাবো রাজ্যের সম্পাদক আমাদের অতিপ্রিয় উমেশ রায়কে, আমাদের সাংগঠনিক জেলার দীর্ঘদিনের ইনচার্জ নেতা রূপম মল্লিককে, আমাদের রাজ্য কমিটির সদস্য তপন চক্রবর্তী, তপন মাইতি, প্রদীপ দাস এবং প্রমুখ সমস্ত নেতৃবৃন্দকে আমি ধন্যবাদ জানাবো। আমাদের জেলার পার্টির সমস্ত জিএসরা, মেঘনাথ দা থেকে শুরু করে জেলা পরিষদের বিরোধী দলনেতা বামদেব থেকে শুরু করে সুস্মিতা বোন থেকে শুরু করে আমাদের বিশ্বনাথ চক্রবর্তী ব্যানার্জি থেকে শুরু করে আমাদের প্রত্যেকটি নেতৃত্ব তারা এখানে উপবিষ্ট হয়েছিলেন। হাইকোর্ট যেহেতু সংখ্যা বেঁধে দিয়েছিল, আমরা কেবলমাত্র তমলুক এবং পার্শ্ববর্তী এলাকা থেকে 1000 মানুষকে আমন্ত্রণ করতে বাধ্য হয়েছিলাম। যদিও তমলুক শহরের রাস্তার দুপাশে হাজারে হাজারে মানুষ হাত নেড়ে আমাদের প্রতি সংগতি জ্ঞাপন করেছেন। তারা এই ধরনের শান্তিপূর্ণভাবে হিন্দুদের উৎসবে বারে বারে হামলার বিরোধিতা করেছে। তমলুক একটি সংস্কৃতবান শহর, শিক্ষিত শহর, স্বাধীনতা সংগ্রামীদের শহর। এই শহর অত্যন্ত রুচিশীল শহর। এই শহরে নিমতলাতে যে হামলা মানুষ দেখেছে, লজ্জা রাখার জায়গা নেই। সবচেয়ে পরিতাপের বিষয়, মমতা ব্যানার্জির পুলিশ গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল, যখন জিহাদিরা আসে সুসজ্জিত হয়ে তখন পুলিশ গাড়ি ঘুরিয়ে নিয়ে থানায় পালিয়ে যায়। অর্থাৎ পুলিশ আর জিহাদি মিলেমিশে একাকার হয়ে গেছে। তাই আমরা আজকে পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে এবং বাংলার সনাতনী সমাজ তখনই মুক্তি পাবেন যখন মমতা ব্যানার্জি প্রাক্তন হবে। এই জেলায় মমতা ব্যানার্জিকে আপনারা হারিয়েছেন। এই জেলার 2টো লোকসভা আসন নরেন্দ্র মোদীজিকে দিয়েছেন। শপথ নিন, আমরা দেব 16, রাজ্যে হব 180 অন্তত, এবং মমতাকে প্রাক্তন করব। যোগী আদিত্যনাথের মতো পশ্চিমবাংলায়ও সুশাসন সুরক্ষা দেব। হিন্দু ধর্মাবলম্বীরা তাদের প্রত্যেকটি অনুষ্ঠান আনন্দের সঙ্গে শাস্ত্র মেনে, পঞ্জিকা মেনে সুন্দরভাবে করতে পারবে। আমি আর কথা দীর্ঘায়িত করব না। আমাদের হলদিয়াতে আগামী রবিবার বিকালে ক্ষুদিরাম স্কয়ার থেকে দুর্গাচক রেল ক্রসিং পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রা আছে। তাতে অংশগ্রহণ করার জন্য হলদিয়া এবং মহিষাদল বিধানসভার নেতৃত্বকে, কর্মী সমর্থকদের, জনগণকে আহ্বান জানিয়ে এবারে রামনবমী কেমন হবে? রামনবমী কেমন হবে? জয় জয় শ্রীরামের ধ্বনি উঠবে, চারিদিকে গেরুয়াময় হবে, এপ্রিল দেখা হবে। জয় শ্রীরাম, অভিমাকে প্রণাম জানিয়ে, হাইকোর্টকে কৃতজ্ঞতা জানিয়ে আজকের কর্মসূচি মলয় সিনহা মহোদয়ের অনুমতি নিয়ে এখানেই শেষ করলাম। ধন্যবাদ। প্রবীণ নেতা
বিজন মিত্র সহ আরো সকলকে আমার শ্রদ্ধা এবং প্রণাম। তিনি কেন বলেছেন অক্সফোর্ডে যাবেন? কামরুল তমলুক কলেজে ভাষণ দেওয়া আর বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে ভাষণ দেওয়া এক নয়। সিটি কলেজে ভাষণ দেওয়া আর কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেওয়া এক নয়। আপনি মিথ্যা কথা বলেন কেন? আপনি রাকেশ রোশন বলেন কেন? আপনি ইন্দিরা গান্ধী চাঁদে গেছিল বলেন কেন? আপনি সুনিতা উইলিয়াম না বলে সুনিতা চাওলা বলেন কেন? আপনি বলেন কেন মাতঙ্গিনী হাজরা শহীদ হয়েছে পিছাবনিতে? তমলুককে অপমান করেন। আপনার ভাইপো বলে কেন বর্ণ পরিচয় লিখেছে সতীশ সামন্ত? বর্ণ পরিচয় সতীশ সামন্ত লিখেছে। বিদ্যাসাগরের বর্ণ পরিচয়কে আপনার তোলাবাজ ভাইপো বলে সতীশ সামন্ত লিখেছে। আপনি বলেন মাতঙ্গিনী হাজরা গুলি খেতে খেতে পিছাবনিতে মরেছে। আপনি আগে ভালো করে পড়াশোনা করুন। আপনাকে নিয়ে গোটা পৃথিবী হাসছে, আপনাকে নিয়ে পৃথিবী হাসছে। আপনি 1500 কেজি ওজনের বাচ্চা হয় বলেন, পৃথিবীতে 1177টা দেশ বলেন। আপনি 47-এ রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজিকে শরবত খাওয়ানোর কথা বলেন। রবি ঠাকুর 41-এ মারা গেছে। ভবানীপুরে আইনজীবী মলয় সিনহা মহোদয়, তার নগরমন্ডলের সভাপতি অনিন্দ এবং আমাদের বলিষ্ঠ নেতৃত্ব সুকান্ত চৌধুরী, আনন্দ নায়করা এবং আমাদের 2 কাউন্সিলর জয়া এবং সর্বরী এরা একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করতে চেয়ে আবেদন করেছিলেন। সেই আবেদন বাতিল হয়। পুলিশ আবেদন বাতিল করে যে হিন্দুদের পক্ষে নিমতলা এবং ব্যবস্থারহাটে জিহাদি হামলার বিরুদ্ধে দোষীদের দৃষ্টান্তমূলক সাজার দাবিতে বক্তব্য রাখা যাবে না। আমাদের গতকাল মহামান্য কলকাতা উচ্চ আদালত শর্তাধীনে এই মিছিলের অনুমতি দিয়েছিলেন। আমরা কলকাতা হাইকোর্টের কাছে কৃতজ্ঞ। হাইকোর্ট বলেছিলেন বেলা 1টার সময় কর্মসূচি শুরু করতে হবে, 2:30টায় শেষ করতে হবে। আমরা ঐতিহ্যবাহী রাজবাড়ির মাঠ থেকে বেরিয়ে মা বর্গভীমাকে প্রণাম করে আমাদের হসপিটাল মোড়, হসপিটাল পেরিয়ে শহীদ ক্ষুদিরামের মূর্তির পাদদেশে এখন 2:20 বাজে আমরা এখানে সমাপ্তির পথে। আমি ধন্যবাদ জানাবো রাজ্যের সম্পাদক বিধায়ক অশোক দিন্দাকে, ধন্যবাদ জানাবো রাজ্যের সম্পাদক আমাদের অতিপ্রিয় উমেশ রায়কে, আমাদের সাংগঠনিক জেলার দীর্ঘদিনের ইনচার্জ নেতা রূপম মল্লিককে, আমাদের রাজ্য কমিটির সদস্য তপন চক্রবর্তী, তপন মাইতি, প্রদীপ দাস এবং প্রমুখ সমস্ত নেতৃবৃন্দকে আমি ধন্যবাদ জানাবো। আমাদের জেলার পার্টির সমস্ত জিএসরা, মেঘনাথ দা থেকে শুরু করে জেলা পরিষদের বিরোধী দলনেতা বামদেব থেকে শুরু করে সুস্মিতা বোন থেকে শুরু করে আমাদের বিশ্বনাথ চক্রবর্তী ব্যানার্জি থেকে শুরু করে আমাদের প্রত্যেকটি নেতৃত্ব তারা এখানে উপবিষ্ট হয়েছিলেন। হাইকোর্ট যেহেতু সংখ্যা বেঁধে দিয়েছিল
আমরা কেবলমাত্র তমলুক এবং পার্শ্ববর্তী এলাকা থেকে 1000 মানুষকে আমন্ত্রণ করতে বাধ্য হয়েছিলাম, যদিও তমলুক শহরের রাস্তার দুপাশে হাজারে হাজারে মানুষ হাত নেড়ে আমাদের প্রতি সংগতি জ্ঞাপন করেছেন। তারা এই ধরনের শান্তিপূর্ণভাবে হিন্দুদের উৎসবে বারে বারে হামলার বিরোধিতা করেছে। তমলুক একটি সংস্কৃতবান শহর, শিক্ষিত শহর, স্বাধীনতা সংগ্রামীদের শহর। এই শহর অত্যন্ত রুচিশীল শহর। এই শহরে নিমতলাতে যে হামলা মানুষ দেখেছে, লজ্জা রাখার জায়গা নেই। সবচেয়ে পরিতাপের বিষয়, মমতা ব্যানার্জির পুলিশ গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল, যখন জিহাদিরা আসে সুসজ্জিত হয়ে, তখন পুলিশ গাড়ি ঘুরিয়ে নিয়ে থানায় পালিয়ে যায়। অর্থাৎ পুলিশ আর জিহাদি মিলেমিশে একাকার হয়ে গেছে। তাই আমরা আজকে পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে এবং বাংলার সনাতনী সমাজ তখনই মুক্তি পাবেন যখন মমতা ব্যানার্জি প্রাক্তন হবে। এই জেলায় মমতা ব্যানার্জিকে আপনারা হারিয়েছেন। এই জেলার 2টো লোকসভা আসন নরেন্দ্র মোদীজিকে দিয়েছেন। শপথ নিন, আমরা দেব 16, রাজ্যে হব 180 অন্তত, এবং মমতাকে প্রাক্তন করব। যোগী আদিত্যনাথের মতো পশ্চিমবাংলায়ও সুশাসন সুরক্ষা দেব। হিন্দু ধর্মাবলম্বীরা তাদের প্রত্যেকটি অনুষ্ঠান আনন্দের সঙ্গে শাস্ত্র মেনে, পঞ্জিকা মেনে সুন্দরভাবে করতে পারবে। আমি আর কথা দীর্ঘায়িত করব না। আমাদের হলদিয়াতে আগামী রবিবার বিকালে ক্ষুদিরাম স্কয়ার থেকে দুর্গাচক রেল ক্রসিং পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রা আছে। তাতে অংশগ্রহণ করার জন্য হলদিয়া এবং মহিষাদল বিধানসভার নেতৃত্বকে, কর্মী সমর্থকদের, জনগণকে আহ্বান জানিয়ে এবারে রামনবমী কেমন হবে? রামনবমী কেমন হবে? জয় জয় শ্রীরামের ধ্বনি উঠবে, চারিদিকে গেরুয়াময় হবে, এপ্রিল দেখা হবে। জয় শ্রীরাম, অভিমাকে প্রণাম জানিয়ে, হাইকোর্টকে কৃতজ্ঞতা জানিয়ে আজকের কর্মসূচি বলয় সিনহা মহোদয়ের অনুমতি নিয়ে এখানেই শেষ করলাম। ধন্যবাদ। প্রবীণ নেতা বিজন মিত্র সহ আরো সকলকে আমার শ্রদ্ধা এবং প্রণাম। তিনি কেন বলেছেন অক্সফোর্ডে যাবেন? তমলুক কলেজে ভাষণ দেওয়া আর বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে ভাষণ দেওয়া এক নয়। সিটি কলেজে ভাষণ দেওয়া আর কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেওয়া এক নয়। আপনি মিথ্যা কথা বলেন কেন? আপনি রাকেশ রোশন বলেন কেন? আপনি ইন্দিরা গান্ধী চাঁদে গেছিল বলেন কেন? আপনি সুনিতা উইলিয়াম না বলে সুনিতা চাওলা বলেন কেন? আপনি বলেন কেন মাতঙ্গিনী হাজরা শহীদ হয়েছে পিছাবনিতে? তমলুককে অপমান করেন। আপনার ভাইপো বলে কেন বর্ণ পরিচয় লিখেছে সতীশ সামন্ত? বর্ণ পরিচয় সতীশ সামন্ত লিখেছে। বিদ্যাসাগরের বর্ণ পরিচয়কে আপনার তোলাবাজ ভাইপো বলে সতীশ সামন্ত লিখেছে। আপনি বলেন মাতঙ্গিনী হাজরা গুলি খেতে খেতে পিছাবনিতে মরেছে। আপনি আগে ভালো করে পড়াশোনা করুন। আপনাকে নিয়ে গোটা পৃথিবী হাসছে, আপনাকে নিয়ে পৃথিবী হাসছে। আপনি 1500 কেজি ওজনের বাচ্চা হয় বলেন, পৃথিবীতে 1177টা দেশ বলেন। আপনি 47-এ রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজিকে শরবত খাওয়ানোর কথা বলেন। রবি ঠাকুর 41-এ মারা গেছে ভবানীপুরে।
সনাতনীরা আক্রান্ত হয়েছেন নিমতলাতে এবং নন্দকুমারের ব্যবস্থার হাটের একটি গ্রামে। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে 15 তারিখেই আক্রান্তদের পাশে দাঁড়িয়েছি, এলাকা পরিদর্শন করেছি। ভারতীয় জনতা পার্টি তমলুক সাংগঠনিক জেলার সভাপতি আইনজীবী মলয় সিনহা মহোদয়, তার নগর মন্ডলের সভাপতি অনিন্দ এবং আমাদের বলিষ্ঠ নেতৃত্ব সুকান্ত চৌধুরী, আনন্দ নায়করা এবং আমাদের 2 কাউন্সিলর জয়া এবং সর্বরী এরা একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করতে চেয়ে আবেদন করেছিলেন। সেই আবেদন বাতিল হয়। পুলিশ আবেদন বাতিল করে যে হিন্দুদের পক্ষে নিমতলা এবং ব্যবস্থার হাটে জিহাদি হামলার বিরুদ্ধে দোষীদের দৃষ্টান্তমূলক সাজার দাবিতে বক্তব্য রাখা যাবে না। আমাদের গতকাল মহামান্য কলকাতা উচ্চ আদালত শর্তাধীনে এই মিছিলের অনুমতি দিয়েছিলেন। আমরা কলকাতা হাইকোর্টের কাছে কৃতজ্ঞ। হাইকোর্ট বলেছিলেন বেলা 1টার সময় কর্মসূচি শুরু করতে হবে, 2:30টায় শেষ করতে হবে। আমরা ঐতিহ্যবাহী রাজবাড়ির মাঠ থেকে বেরিয়ে মা বর্গভীমাকে প্রণাম করে আমাদের হসপিটাল মোড়, হসপিটাল বেরিয়ে শহীদ ক্ষুদিরামের মূর্তির পাদদেশে এখন 2:20 বাজে আমরা এখানে সমাপ্তির পথে। আমি ধন্যবাদ জানাবো রাজ্যের সম্পাদক বিধায়ক অশোক দিন্দাকে, ধন্যবাদ জানাবো রাজ্যের সম্পাদক আমাদের অতিপ্রিয় উমেশ রায়কে, আমাদের সাংগঠনিক জেলার দীর্ঘদিনের ইনচার্জ নেতা অনুপম মল্লিককে, আমাদের রাজ্য কমিটির সদস্য তপন চক্রবর্তী, তপন মাইতি, প্রদীপ দাস এবং প্রমুখ সমস্ত নেতৃবৃন্দকে আমি ধন্যবাদ জানাবো। আমাদের জেলার পার্টির সমস্ত জিএসরা, মেঘনাথ দা থেকে শুরু করে জেলা পরিষদের বিরোধী দলনেতা বামদেব থেকে শুরু করে সুস্মিতা বোন থেকে শুরু করে আমাদের বিশ্বনাথ চক্রবর্তী ব্যানার্জি থেকে শুরু করে আমাদের প্রত্যেকটি নেতৃত্ব তারা এখানে উপবিষ্ট হয়েছিলেন। হাইকোর্ট যেহেতু সংখ্যা বেঁধে দিয়েছিল, আমরা কেবলমাত্র তমলুক এবং পার্শ্ববর্তী এলাকা থেকে 1000 মানুষকে আমন্ত্রণ করতে বাধ্য হয়েছিলাম। যদিও তমলুক শহরের রাস্তার দুপাশে হাজারে হাজারে মানুষ হাত নেড়ে আমাদের প্রতি সংগতি জ্ঞাপন করেছেন। তারা এই ধরনের শান্তিপূর্ণভাবে হিন্দুদের উৎসবে বারে বারে হামলার বিরোধিতা করেছে। তমলুক একটি সংস্কৃতবান শহর, শিক্ষিত শহর, স্বাধীনতা সংগ্রামীদের শহর। এই শহর অত্যন্ত রুচিশীল শহর। এই শহরে নিমতলাতে যে হামলা মানুষ দেখেছে, লজ্জা রাখার জায়গা নেই। সবচেয়ে পরিতাপের বিষয়, মমতা ব্যানার্জির পুলিশ গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল। যখন জিহাদিরা আসে সুসজ্জিত হয়ে, তখন পুলিশ গাড়ি ঘুরিয়ে নিয়ে থানায় পালিয়ে যায়। অর্থাৎ পুলিশ আর জিহাদি মিলেমিশে একাকার হয়ে গেছে। তাই আমরা আজকে পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে এবং বাংলার সনাতনী সমাজ তখনই মুক্তি পাবেন যখন মমতা ব্যানার্জি প্রাক্তন হবে। এই জেলায় মমতা ব্যানার্জিকে আপনারা হারিয়েছেন। এই জেলার 2টো লোকসভা আসন নরেন্দ্র মোদীজিকে দিয়েছেন। শপথ নিন, আমরা দেব 16, রাজ্যে হব 180 অন্তত, এবং মমতাকে প্রাক্তন করব। যোগী আদিত্যনাথের মতো পশ্চিমবাংলায়ও সুশাসন সুরক্ষা দেব। হিন্দু ধর্মাবলম্বীরা তাদের প্রত্যেকটি অনুষ্ঠান আনন্দের সঙ্গে শাস্ত্র মেনে, পঞ্জিকা মেনে সুন্দরভাবে করতে পারবে। আমি আর কথা দীর্ঘায়িত করব না। আমাদের হলদিয়াতে আগামী রবিবার বিকালে ক্ষুদিরাম স্কয়ার থেকে দুর্গাচক রেল ক্রসিং পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রা আছে। তাতে অংশগ্রহণ করার জন্য হলদিয়া এবং মহিষাদল বিধানসভার নেতৃত্বকে, কর্মী সমর্থকদের, জনগণকে আহ্বান জানিয়ে এবারে রামনবমী কেমন হবে? রামনবমী কেমন হবে? জয় জয় শ্রীরামের ধ্বনি উঠবে, চারিদিকে গেরুয়াময় হবে, এপ্রিল দেখা হবে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম।
হাইকোর্টকে কৃতজ্ঞতা জানিয়ে আজকের কর্মসূচি পলাশ সিনহা মহোদয়ের অনুমতি নিয়ে এখানেই শেষ করলাম। ধন্যবাদ। প্রবীণ নেতা বিজন মিত্র সহ আরো সকলকে আমার শ্রদ্ধা এবং প্রণাম। তিনি কেন বলেছেন অক্সফোর্ডে যাবেন? কামরুল তমলুক কলেজে ভাষণ দেওয়া আর বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে ভাষণ দেওয়া এক নয়। সিটি কলেজে ভাষণ দেওয়া আর কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেওয়া এক নয়। আপনি মিথ্যা কথা বলেন কেন? আপনি রাকেশ রোশন বলেন কেন? আপনি ইন্দিরা গান্ধী চাঁদে গেছিল বলেন কেন? আপনি সুনিতা উইলিয়াম না বলে সুনিতা চাওলা বলেন কেন? আপনি বলেন কেন মাতঙ্গিনী হাজরা শহীদ হয়েছে পিছাবনিতে? তমলুককে অপমান করেন। আপনার ভাইপো বলে কেন বর্ণ পরিচয় লিখেছে সতীশ সামন্ত? বর্ণ পরিচয় সতীশ সামন্ত লিখেছে। বিদ্যাসাগরের বর্ণ পরিচয়কে আপনার তোলাবাজ ভাইপো বলে সতীশ সামন্ত লিখেছে। আপনি বলেন মাতঙ্গিনী হাজরা গুলি খেতে খেতে পিছাবনিতে মরেছে। আপনি আগে ভালো করে পড়াশোনা করুন। আপনাকে নিয়ে গোটা পৃথিবী হাসছে। আপনাকে নিয়ে পৃথিবী হাসছে। আপনি 1500 কেজি ওজনের বাচ্চা হয় বলেন, পৃথিবীতে 1177টা দেশ বলেন। আপনি 47-এ রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজিকে শরবত খাওয়ানোর কথা বলেন। রবি ঠাকুর 41-এ মারা গেছে ভবানীপুরে।